আব্বা সব চাই না গেছে, আমরা জোর করে বিয়ে দিতে চাইতেছি। আমার পক্ষে অন্য কাউরে বিয়ে করা সম্ভব না। তাইলে এখন আরে আমি তোমার লাইগা পালাইতেছি, বিয়ে করবা আমারে? হ্যাঁ নাকি না? নালে কিন্তু আমি নাই। টাটা গুড বাই, আমি চললাম। এতক্ষণে আসছো তুমি? মানে আপনি আরেকটু হলে টেনশন আর ভয় আমি মরে যাইতাম। কই গেছিলেন? একটু জরুরি কাজে, বসো। এতক্ষণ লাগে তোমার নাস্তা করতে? আমি তোমার লাগে নাস্তা বানাই নিয়ে আসলাম, পরোটা আর মাটন, আমার হাতে তৈরি। হ্যাঁ, এই এলাকার মধ্যে বেস্ট। আচ্ছা তোমার হাই প্রেশার নাই তো? মানে কোনো প্রবলেম হইব না? প্রবলেম নেই। এই তোমার ঘরে দরজা আটকায় না কেন? তোমার বাবা দরজা ঠিক করে নাই, আমার কি দোষ? ঠিক আছে, আমার বাপের দোষ দিতে হইব না। হ্যাঁ, আমি কি তোমার দোষ দিছি? না না, এবার তুমি আমারে বলো আমি কেমনে টাইল দিব? ব্যবস্থা করতেছি। এই শোনো, তুমি কিন্তু ভুলে এই রুমে আসবে না, টাকাই পাব না। চাপ খাওয়ান শেষ করো। ওই লুচ্চা বাতাস, খালি পর্দা ওরে। কেমন লাগতেছে আমারে? সুন্দর। খালি সুন্দর না, কইবা অনেক সুন্দর। কত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করিস? তুমি মাইয়া, আমি তর্ক করতেছি না আব্বা, তুমি জেদ করতেছো। কতটুকু চিনিস তুই ওই পোলাটারে? যতটুকু চেনার দরকার আমি ওরে ততটুকুই চিনি। আমি ওরে ভালোবাসি আব্বা। বেশরম মাইয়া, ঘর থেকে বাইর হওয়া বন্ধ। আমি 7 দিনের মধ্যে তোর বিয়ার বন্দোবস্ত করতেছি। আব্বা আমি ওরে সারা কাউরে বিয়ে করতে পারবো না। আব্বা সব চাই না গেছে, আমরা জোর করে বিয়ে দিতে চাইতেছি। পাত্রও ঠিক করে ফেলছে জানো। আব্বা আমার গায়ে হাতও তুলছে। আমার পক্ষে অন্য কাউরে বিয়ে করা সম্ভব না। আমি ব্যাগ গুছাইয়া বাইরে হয়ে আসছি। তাইলে এখন আরে আমি তোমার লাইগা পালাইতেছি, বিয়ে করবা আমারে? হ্যাঁ নাকি না? নালে কিন্তু আমি নাই। টাটা গুড বাই, আমি চললাম। আমি কিন্তু চলে যাইতেছি। বলো না বিয়ে করবা আমারে? ওঠো। মুসাম্মদ সোনিয়া, আপনি কি উপস্থিত সাক্ষীগণের সামনে আপনার স্বামী হিসাবে মোহাম্মদ ইব্রাহিমকে আপনার সজ্ঞানে এবং স্বেচ্ছায় কবুল করছেন? আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আমি তোমারে অনেক ভালোবাসি সোনিয়া। আচ্ছা, ইয়া করার সময় তো তোমার গলায় শুকাই গেছিল। আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন, কারণ আজকে আমি তোমারে মর করে পাইছি। সময় আমার কি বল। আমি আসতেছি সোনিয়া, আমি একটু বাইরে থেকে আইতেছি। তুই আজকে দিনও চলে যাবা? আমি বাইরে থেকে এসে তোমার সব বলতেছি। পাঠানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো গুলি কইরা সব চাষরা কইরা দিছে। তুই করছিস আমি যার সাথে ব্যবসা করতাম, যে আমার হাতে ধরে ব্যবসার সবকিছু শিখাইছে, আমার সন্তানের মতো স্নেহ করছে, তুমি আমার এখন একটা অন্য জায়গায় রেখে যাবা? যারা আমার আর কোনো উপায় নেই। সোনিয়া, যে আমার যা কিছু হয়েছে সবই দাদা আর বৌদির জন্য হয়েছে। ওরা না থাকলে এই শহরে যে আমার কি হইতো তা আমি নিজেও জানি না।